এক কোষের রসুন, যেটা সাধারণ রসুনের তুলনায় এই রসুনের দাম অনেকটাই বেশি, যেটা কেজিতে হচ্ছে 700 টাকা। এখানে আমি 1.5 কেজি রসুন নিয়েছি আর মেজারমেন্ট কাপের 6 কাপ হয়েছে। রসুনের আচার দিব, এই জন্য আমার তেঁতুলের মাড়ের প্রয়োজন। আর তেঁতুলের মাড়টাকে আমি ঠিক এইভাবে চালনি দিয়ে চেলে নেব, আর অবশ্যই এটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলের থিকনেসটা হবে ঠিক এরকম। প্রথমত আমি এখানে প্যারাফিন বসিয়ে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 2 কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 12টা শুকনো মরিচ। এই মরিচটাকে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। অ্যান্ড এখানে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ মেথি দানা, 1 চা চামচ মিঠা জিরা। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নেব। দেন নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন হচ্ছে এখানে 6 কাপ, মেজারমেন্ট কাপের 6 কাপ এখানে রসুন দিয়েছি। রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাতে নেড়ে চেড়ে নেব, এবং নাড়ানোর পর আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা, আদা বাটা। সরিষা বাটা দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি হচ্ছে 2 চা চামচ। দেওয়ার পর আরও কিছুক্ষণ এটার মধ্যে নেড়ে ছেড়ে নেব। নাড়ানি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া। 2 চা চামচ হচ্ছে ঝালের উপর নির্ভর করে, এটা হচ্ছে কম বেশি দিতে পারেন আপনারা। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এখানে নেড়ে নেব, এবং এক্সট্রা পানিটা যখন এটা বের হতে থাকবে এবং নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে শুকাতে থাকবে। অ্যান্ড এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেঁতুলের মাড় এখানে দিয়েছি হচ্ছে 1.5 কাপ। 6 কাপ রসুনের জন্য 1.5 কাপ তেঁতুল যথেষ্ট, এর চাইতে বেশি দেওয়া যাবে না, নাহলে টকটা উঠে আসবে বেশি। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাতে এইভাবে নাড়তে থাকবো, এবং নাড়ানি বন্ধ করা যাবে না। যখন আপনি এটাকে বন্ধ করে দেবেন নাড়ানি, এটা ফুটে কিন্তু আপনার গায়ে আসবে। আর রসুন আচার দেওয়ার সময় এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 2 চা চামচ লবণ, আর এখানে স্বাদ মতো দিয়েছি চিনি। এই চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। আমি এখানে দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি বেশ কিছু সময় ধরে এটাকে নাড়তে থাকবো, এবং নাড়তে নাড়তে এটা রসুনটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে। এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সিরকা এখানে দিয়েছি 1/2 কাপ সিরকা দেওয়ার কারণ হচ্ছে রসুনটা যাতে একটু লম্বা সময় যেন ভালো থাকে, 6 থেকে 7 মাস পর্যন্ত যেন এটা ভালো রাখবে এই সিরকাটা দিলে। আর রসুনের আচারটা যখন ঠিক লাস্ট টাইমে আসবে, ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে হচ্ছে আচারের গ্রানটা একটু ভালো আসে। এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নেব, আর আমি চেক করে নেব যে রসুনটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার অলমোস্ট রসুনটা সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা স্থানে রাখার জন্য একটা বল নিব, আর বলটাকে অবশ্যই মুছে নিতে হবে টিস্যু দিয়ে। কোনো অবস্থা পানি থাকা যাবে না। এভাবে ঢেলে ঠান্ডা স্থানে রেখে দিব। এটা যখন ঠান্ডা হয়ে আসবে, ঠিক তখনই কাচের জার মধ্যে এটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ কাচের জারে হচ্ছে আচারের জন্য বেস্ট প্লাস্টিকের তুলনায়। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই এই আচারটা টেস্ট করবেন, নিজের হাতে বানিয়ে ভালো থাকবেন।